প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে। দিনে 50খানা মেসেজ, 10বার ফোন, কবে দেখা করবে এর আবদার। কি করছো? মেসেজের উত্তর দিচ্ছ না কেন? ফোন করনি কেন? আমায় মনে পড়ে না বুঝি? স্নান করেছো? খেয়েছো? ঘুমিয়ে পড়ো কিন্তু। নিজের যত্ন ঠিক করে নিও। কত যত্ন, কত ভালোবাসা। তখন নিজেকে খুব মূল্যবান মনে হবে এই তো সে, যার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। তারপর যত দিন যাবে তত কমতে থাকবে ফোন, মেসেজ, দেখা করার ইচ্ছা। ফোন তোলো না কেন? মেসেজে রিপ্লাই দাও না কেন? সারাদিন এত ব্যস্ত যে একবারও ফোন করতে পারো না? এইসব প্রশ্নের উত্তরে আসবে, এত এক্সপ্লেনেশন তোমায় কথায় কথায় দিতে হবে নাকি? আমি ব্যস্ত আছি, বিরক্ত করো না, পরে কথা বলছি। প্রশ্ন একই থাকবে, কিন্তু বদলে যাবে উত্তর। তখন আর নিজেকে লাকি বা মূল্যবান মনে হবে না, মনে হবে খুব বোকা, যে কেন নিজেকে এতদিন ইম্পর্ট্যান্ট ভেবেছিলাম। মানুষ পাশে বসে সুখ দুঃখের গল্প করে, হাতের ভিতরে হাত রেখে মায়া বাড়ায়, তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয়। এটাই জীবন। তাই বলছি, নতুন কোনো মানুষ যদি তোমার 4 বেলা খোঁজ খবর নেয়, তোমার যত্ন নেয়, প্রথমেই নিজেকে মূল্যবান কিংবা সেই মানুষটিকে কেয়ারিং ভেবো না। অপেক্ষা করো, আগে দেখো সময়ের ঝড়ে তার ভালোবাসা, যত্ন, বন্ধুত্ব উবে যায় কি না। আসলে এক্সপেকটেশন কম থাকাই ভালো, পরে ভেঙে গেলে যন্ত্রণা কম হয়।